বাইকেই তো ঢুকবো তোর। ভাই আমি সিরিয়ালে যাচ্ছি, উনি আমাকে ঢাকায় ভিতরে ঢুকতেছে। তো আপনি কেন লাইনটা ইয়ে করলেন? আপনি নিজের জায়গা থেকে ঠিক করতেন আপনি। ইয়াদব তোমার বিবেকে কি বলে? আমার বিবেকে কয় আমারে উনি সরাইবেন, আমি একটা তোমার বিবেকে কি বলে? এই আমরা সিরিয়াল ধরে আমার তুমি আইলো যে বাগা। ওইখানে তো পুলিশ ঢুকতে দেয় না, আমাকে ঢুকতে দিছে। সেল লেগে পুলিশ ঢুকতে দেয় নাই। আমার সামনে তো শত শত বাইক ঢুকতে দিল। পুলিশ ঢুকতে দেন, আপনি ঢুকছেন কিভাবে? পুলিশ ঢুকতে দেন, আপনি ঢুকছেন কিভাবে? ওই যে লাইনে সিরিয়ালে হ্যাঁ, আপনি বেলাইনে ঢুকছেন, আমি একা না, আপনি বেলাইনে ঢুকছেন, সবাই বেলাইনে ঢুকছে, সবাই আমি বেলাইনে তো ভুল ঢুকছে। স্বীকার করছি যে আমরা লাইন ছাড়াই হ্যাঁ, কেন লাইন ছাড়া ভাঙিয়ে দিবি। তো পাও বাইকেই তো ঢুকবো তোর। এই মেয়ে কেন লাইন ছাড়া লাঠি ক্যামেরা এই লোক ফার্ম গেট থেকে গাড়ি ঢাকে যাচ্ছে। একার পা ভাঙবেন না, সবাই সবার পা ভাঙবো, সবার পা ভাঙবো, সবার তো ভাঙলে আমার পা সবারটাই ভাঙবে মিয়া, আমি তো বলছি যে সবার তো ভাঙলে আমার সবারটা পা ভাঙবে। ভাঙবে। আপনি টাকা ভাঙবে কেন? আপনি কেন? আপনি আগে বলেন। সিরিয়ালে যাচ্ছে, আপনি সিরিয়ালে আগে বলেন। আমি সিরিয়ালে যাচ্ছি, আপনি কেন এদিকে? ভাই আমি সিরিয়ালে যাচ্ছি, উনি আমাকে ঢাকায় ভিতরে ঢুকতেছে। তাহলে উনি কি মানুষের পরিচয় দেয় বলেন? আপনি ওইদিকে যান, ওইদিকে যান আপনি। আমি কেন যাবো ভাই? আমার পিছনে হাজার গাড়ি আছে। আপনি এদিকে আসছেন কেন বলেন? আপনি এদিকে আসছেন কেন? কেন আসছেন আপনি? সিরিয়াল কে যাও? ইয়াদব আপনি যান, ওইদিকে যান ভাই, ওইদিকে যান। ফাউল ক্যাডারে মানুষ জানে, জনগণ জানে ফাউল ক্যাডার, সিরিয়াল ক্যাডার জানে ভাই। আপনি বোঝেন না লাইন কিভাবে হয়? তাহলে উল্টাপাল্টা আপনি আসছেন কেন? পেছান, পেছাই যান। হাত ছেড়ে দিয়ে কথা বলতেছি। 2 ঘন্টা ধরে সিরিয়াল আপনি কেন লাইনটা ইয়ে করলেন? আপনি নিজের জায়গা থেকে ঠিক করতেন আপনি। 4টে পাম্প করছি, এই একটা খোলা পাইছি, সবগুলো পাম্প বন্ধ। পর্যাপ্ত তেল আছে, তারপরেও পাম্প দিছে বন্ধ করে, তাহলে একটার উপরে চাপ পড়ছে না। আর এই জায়গায় 2 লিটারের বেশি, 200 টাকার বেশি তেল দিতেছে না। এগুলো তেল রাইকা হাইরে বন্ধ করে দিয়ে সিন্ডিকেট করার জন্য এরকম করতেছে। এ উচিত করে ইমিডিয়েটলি করে লাইসেন্স বন্ধ করে দেওয়া দরকার, পাম্পগুলি বন্ধ করে দরকার আজীবনের জন্য। দেখতেছেন তো ভাই, মারামারি করতেছে, এই অস্থিরতা না এটা। অনেকগুলো পাম্প অফ না এখনো, সবগুলো পাম্প যদি তেল দিত তাহলে তো এটা সংকটটা হতো না। আর ঢাকার বাইরে ছিলাম তো, তখন 3-4টা বন্ধই পাইছি। তো ঢাকার ভিতরে এটাই এখন পর্যন্ত খোলা ছিল। বিরোধ তো অবশ্যই দেখা যাবে, সময় কম। আর এর মধ্যে ইফতারির টাইম এসে যার যার বাড়ি করতো সবার এইখানে না, অনেক দূরে দূরে যেতে হবে না। এই কারণে হলো এই ধাক্কাধাক্কি। তেলের পাম্প সব বন্ধ, প্রায় 7-8টা ঘুরে আইছি। কামরাঙ্গি চর থেকে নিয়ে এই পর্যন্ত এলাম, এইখানে আসছে তেল পাইছি। তেল পাওয়ার কোনো সুযোগই নেই দেখতেছি। যুদ্ধের কারণে যদি বন্ধই থাকে তাহলে তো সব কিছু বন্ধ হওয়ার কথা। এখনও তো মনে করেন অনেকগুলো খোলা আছে। এখন এটা সিন্ডিকেট না কি আল্লাহ মাহমুদ ভালো জানে। পেট্রোল পাম্প মালিকদের একটা যোগসাজশ থাকতে পারে। আমরা সাধারণ মানুষ ভাই, আমরা ওই 5-6 লিটার করে নেই ভাই। আমরা কৃত্রিম সংকট বুঝি না, আমরা বুঝি যে আমাদের মেধায় ইসরায়েল, ইরান, আমেরিকা যুদ্ধ হচ্ছে, এখানে সংকট আসতে পারে। এই ভয়ে আমরা হয়তো ট্যাঙ্কিটা ফুল রাখি, আমরা তো স্টক করি না, আমরা তো নিয়ে রেখে দেই না, আমরা জাস্ট ট্যাঙ্কিটা ফুল রাখার চেষ্টা করি। তারপরে তো আমরা এটা সহজে করতে পারতেছি না। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে আমরা এই তেল নিচ্ছি। আমরা তো এটা শখে করতেছি না ভাই।